আজকের এই কুবাসপুর গ্রামের যে ঘটনা ঘটছে, ইদুজ্জোয়া চৌধুরী, সাবা চৌধুরী, তাদের বিষয় সম্পত্তি, তাদের নিজস্ব সম্পত্তি, তারা বিরাট সম্পত্তি, তারা এই সম্পত্তি নিয়ে যে কিছু কুচক্র মহল বিভিন্ন ধরনের হয়রানি করতে চাইতেছি, সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এই সম্পত্তিকে নিয়ে চিনিমিনি খেলতে চায় বা তাদের সম্পত্তি নিতে চায়, তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। আর তারা একমতে তাদের পুরানো গড় আছিল, বহুত পুরানো, তার বাপের আমলের গড় সেগুলা ছিল, এগুলা বাঙ্গা নতুনভাবে মানানোর জন্য তারা এগুলা সংস্কার করার জন্য তারা বাড়িঘর, সুন্দর একটা বাড়িঘর বানানোর জন্য তারা ঘর বাড়ি ভাঙছি। সেই হিসাবে আমরা যারা কুচক্রী মহল আছে, এই মহলে যারা বিভিন্ন ধরনের লেখালেখি বা বিভিন্ন ধরনের গজব রটাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই হিসেবে আমি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ সবাইকে। আমার নাম আফাজ চৌধুরী। আমি আমরা শাহনওয়াজ চৌধুরী আসলা টাইম তো মারা গেছেন, আমার আপন চাচাতো ভাই। তো মারা যাওয়ার পরে যে আমার বাড়ির বউ আসলা, তাই কিন্তু এই যে অত্যাচার কুকাম খররা গড়ের ভিতরে মানে ওরকা হারাইয়া, যে ফুয়া ফুরি নারাইয়া বা ফুয়াই হারাইয়া তাই কুকাম করেন। তা আমি নিষেধ বাধা করতে গিয়া আমি তারা দিচ্ছে আমার দেখাশোনা দায়িত্ব। তা আমি নিষেধ বাধা করতে গিয়া তাই না আমার খুব একটা করেন বই ভীতি দেখাই, আমার তরফে মামলা করবো, এই করবো সেই করবো, আমার খুব ভয় দেখাই তাই। তখন আমি লন্ডন প্রবাসী আমার চাচার করে ভাই বড়জন সুবা মিয়া, সাহাব ভাই, ইদুজ্জোয়া, তারা আমি জানাইছি। জানানির পরে আমি কইছি যে পয়সা বলা যে ঘরের ভিতরে আমরা গ্রামের একটা ছেলে আছে, ছেলে সবসময় আইয়া ছেলেও খুব কাম করে। আমি 2 দিন পাইছি। আরও সিলেটের একজন আসুন, এর বাদে বিশ্বনাথের একজন, আরও কয়েকজন বেড়া মানুষ, এমসাম বেড়া মানুষ, এরা যায় গিয়া ঘরের ভিতরে থাকে, বসবাস করে। এগুলো আমি সবসময় জানাইছি। তারা বুঝাইছেন। বুঝানির পরে আমার চাচাতো ভাই আসেন, আরও গ্রামের জালাল চৌধুরী, তাইনও বুঝাইছেন, আরও অন্য ব্যক্তি আসেন, তারা সব বুঝাইছেন। বুঝানির পরে বেটি বুঝ মানেন না, সেওরে করে না করার কারণে এর বাদে আমি যে সময় বেটি আমার হুমকি দামকি দিছে, কিছু সম্পদ এই গুন্ডা সান্ডা নিয়ে কিছু সম্পদ দখল করছে, বা আমি গিয়া বাধা বিন্ন করতে বলে কই, যদি কেন খাটা বলাইস না, এ করিতে সে করিস না, এটা কইলে তারা ঘুষলি কই আমার বাড়িতে আরও ক্ষুদায় তারা মারতো ধরতো, রাস্তাঘাটে রান্দা লাঠি ইয়া তারা বয় আমারে বেইরা মারতো। তো আমি তারাই জানাইছি পয়সা বলা লন্ডনী বড় ভাই আমার সুভাষ চৌধুরী, তাইনটা কইছি যে পয়সা বলা তারা এই যে এই গুন্ডা সান্ডা নিয়া বেটের লোক নিয়া বেটে আমার মারাই বালাই খুব চেষ্টা করে। বেটে তো আমি কুচ্ছু হইলে বুঝে না, তারা বুঝাইছুন। বুঝানি করে বেটে বুঝ মানে না মানায়। তারা আমার কইছেন যে তুমি গিয়া এটা থানাতে একটা ডায়েরি করো। আমি থানাতে একটা ডায়েরি করছি। ডায়েরি করার পরে তারা দিকে আরও শৃঙ্খল হয়েছে। তারা আমার কুনান বেরতো, কুনান মারতো, বহুত উঙ্কি দের আমার গুম করিয়া বলাই দুমাইরিয়া, এই সেই অনেক কিছু তারা করার পরে এরপরে তারা কইছেন যে ঠিক আছে, আমরা গ্রামের মুরব্বী আরও 2 জন করাম কইছেন। আমি এখন হিসাবে কইছেন আরও এই ধরনের আমরা চাচাতো ভাই আইনে আসুন, বড় আইন সব জানাইছেন। এর বাদে তারা সব আইসুন, আইয়া বুঝাইছুন। ওইও বেটে বুঝ মায় না, এগুলো আমার ভাইয়ে চাচাতো ভাই আসুন, তাইন হইবা। যে সময় আমার ভাই মারা গেল শাহনওয়াজ চৌধুরী, তখন এই যে বৈশাখ মাইয়া একটা দান ক্ষেত আছে না, এই ক্ষেতগুলা বাগি দেওয়া ছিল অন্যজনের কাছে। তখন আমার ভাই সাহাব চৌধুরী, সুবা চৌধুরী, ইদুজ্জোয়া চৌধুরী, তারা সবাই মিল্লা কইলা যে দান আপনি গিয়া আপনার হাতে বাইকটা দিবা, দান যেন উঠে আফাজ চৌধুরীর বাড়ি। আমি গেলাম, আমার চাচার ঘরের ভাই এনারও আসলা, ইয়রিমা চৌধুরী সাহেব, ময়ূর চৌধুরী, এরা আমরা সবাই আসলাম। যাওয়ার পরে যাই হোক মাতামাতির বিনিময়ে আমি কইলাম যে দানটা আপাতত উঠি যাক, শাহনওয়াজ চৌধুরীর বাড়িতেও বাই নাই, যখন বাইর আত্মায় শান্তি পাইব, ও হিসাবে আমরা সব সম্মতিক্রমে এই দানটা রাখছি সুহেনা বেগমের বাড়ি। কিছুদিন যাওয়ার পরে যখন সব দান তাইনের বাড়িতে জমা হয়েছে, তখন আমি আর আমার চাচার ঘরের ভাই ইয়রিমা চৌধুরী সাহেব গেছি যে দানগুলা ভাগ করার লাগে। তখন ভদ্র মহিলায় জবাব দিলা যে আমি দান দিতাম নাই। আমরা অনেক রিকোয়েস্ট করলাম এই দানটা দেওয়ার লাগি,
তাই দান দিছই না, দান প্রায় 150 মনের মতো। আমি মোহাম্মদ ইউসুফ আহমদ, উত্তর বালুচর জোনাকি 36 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন আমার বাড়ি। আমি মৃত নুরমিয়া চৌধুরীর ছেলে 5 ছেলে লন্ডন প্রবাসী শাহ সুবা চৌধুরী, শাহ সাবা চৌধুরী, শাহ নেওয়াজ চৌধুরী, শাহ কুতুব চৌধুরী ও শাহ ইদুজ্জা চৌধুরী নিয়োগকৃত তাদের প্রপার্টির ম্যানেজার। আমার বক্তব্য হচ্ছে, মৃত শাহ নেওয়াজ চৌধুরী জীবিত থাকাকালে তার বাবা মারা যাওয়ার পরে, মৃত শাহ নেওয়াজ চৌধুরী লন্ডন প্রবাসী ছিলেন, তার বাবা মারা যাওয়ার পরে তাদের 5 ভাইয়ের পরামর্শে মৃত শাহ নেওয়াজ চৌধুরী তাদের প্রপার্টির দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে মৃত শাহ নেওয়াজ চৌধুরী তার দায়িত্ব পালন করে আসছিলেন। গত 6/10/2023 তারিখে মৃত শাহ নেওয়াজ চৌধুরী মৃত্যুবরণ করায় তার স্ত্রী তাদের সকল প্রপার্টি জোরপূর্বক কিছু এলাকার লোকাল সন্ত্রাসী এবং আত্মীয় স্বজন সহ কিছু মানুষকে নিয়ে মৃত নুরমিয়া চৌধুরীর প্রায় 300 কিয়ার সহায় সম্পত্তি দখল করা ও লুটপাটের পায়তারা করতেছে। এবং আমি নিয়োগকৃত ম্যানেজার, আমরা এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করিলে তাদের লোকাল গুন্ডা খলিল চৌধুরী, লুবন চৌধুরী আরও বিভিন্ন সন্ত্রাসী দ্বারা আমাকে এবং আরেকজন কেয়ারটেকার মৃত শাহ নেওয়াজ চৌধুরীর আপন চাচার ঘরের ভাই আফাজ চৌধুরী সহ আমাদেরকে হুমকি দামকি এবং আমাদেরকে খুন করে লাশ গুম করার হুমকি দামকি দিচ্ছে। বর্তমানে আমাদেরকে মিথ্যা মামলায় সুয়েনা চৌধুরী আমাদেরকে হয়রানি করতেছে, যার কারণে আমরা আমাদের কাজ বা জায়গা সম্পত্তির দেখাশোনা আমরা সঠিকভাবে করতে পারতেছি না। এবং তাদের লোকাল সন্ত্রাসী দ্বারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিতেছে। ওই হিসাবে আমি আপনাদের নিকট আকুল আবেদন করতেছি যে এই যে আমাদেরকে যে হুমকি দামকি করতেছে এবং মৃত্যুর হুমকি দিতেছে, ওইগুলো থেকে যাতে আমরা বাঁচতে পারি এবং এই মিথ্যা মামলা থেকে আমরা যেন রেহাই পাই, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। সদ্য মামা শাহ নেওয়াজ চৌধুরী, ওনার সাথে মানে অনেক দিন যাবৎ আমাদের চলাফেরা আর আমাদেরকে মায়া কর্তা লন্ডন প্রবাসী যারা আছেন সকলেও আমরা মায়া করার পিছনে। আর শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী সৈনা বেগম, উনি মানে ধরো সিলেটে বসবাস করতা, আর মামা দেশের বাড়ি থাকতা তেনের দ্বিতীয় ওয়াইফ লইয়া। থাকা অবস্থায় বেটে মারা যাওয়ার এই 2-3 বছর আগে বেটি হঠাৎ করে আইছে পুলিশ লইয়া ইয়া গুন্ডা লইয়া মামারে হুমকি দামকি দিছে। বেটিরে লন্ডন খেলা লাগে নিন, আরও বিভিন্ন ধরনের কিতা করছে। করার বাদে মামায় রাইট হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করার বাদে আফাজ চৌধুরী আর আরও অনেক আত্মীয় স্বজন তারা লইয়া গেছেন সিলেট হার্ট ফাউন্ডেশন নিয়ে ভর্তি করছেন। এর বাদে ধরো ডাক্তারি করা হয়েছে, আল্লাহ রহমতে মোটামুটি ভালো হয়েছেন। ভালো হওয়ার বাদে আসলা আমার বাড়িতে গেছেন দ্বিতীয় স্ত্রী যে ওয়ানডে লইয়া মানে ধরনের থাকছেন। আমরাও গেছি আইসি দেখাশোনা করছি। মারা যাওয়ার 4-5 মাস আগে হইব সম্ভবত। বেটি সিলেট থেকে জানি না কীরকম আমার লগে গিয়ে ডইয়া গিয়ে আবার মানে বসবাস শুরু করার বাদে মামা হইলো অসুস্থ, ঠিক মতন তাইনের ওষুধ খাওয়া লাগে। বেটে ঠিক মতন ওষুধ খাবায় না। মোবাইলের মাঝে গিয়া যেন চক্কা আছে লুডুর মাঝে গিয়া চক্কা খেলে ফাইনতের লগে গফ করে ডিং করে অনেক ধরনের বাজিয়া খামাকে লিপ্ত আছে। লিপ্তত অবস্থা মামা যে সময় মারা যায় অনুমানিক 6 তারিখ হইব, 6/10/2006 মারা যায়। এই দিন বাড়ি বৃষ্টি আছে বুঝছেন। মানে ধরো বেটির যে বর্তমানে যে কার্যকলাপ আছে এটা বোঝা যায় বেটে মামারে ধরো মারছে। বেটে যে অনেক সম্পত্তির লাগি সকল তারা সব ভাইয়ের সম্পত্তি সকলটা বেটে খাইলি তো একলা বুক করতো। বেটের বাইরে লইয়া আরও আছে গুন্ডা আছে, উশৃঙ্খল দাঙ্গাবাজ সন্ত্রাসী সকলটা লইয়া। মামা মারা যাওয়ার পরে বেটে পুকুরের মাঝে আছিল মাছ ফেলায়। আর 9টা পুকুরি আর একটা আছে বড় দিঘি, এটা তো অনুমানে কইব 20 থেকে 25 লাখ টাকার মাছ। বেটে সব মাছ মারছে। মারার বাদে লন্ডন এরারে কোনো টাকা দিছে না দিয়া কইছে আপনার ভাইয়ের অনেক ঋণ আছে, আমরা ঋণ মারতে হইব। কিন্তু বেটে আপনারা গিয়া দেখতে পারেন বেটে ঋণ হলে বতরি মারছে না। ঋণ অনেক মানুষের টাকা পায়। বেটে ঋণ না মাইরা বেটে লাগছে ও টাকা দিয়া মানে ধরো আমরা রে আরও অনেক রে মামলা দামলা হুমকি দামকি অনেকটা দের আমরা গুম করিলি তো এই করবো সেই করবো বিভিন্ন ধরনের হয়রানি করে রাখি আমরা রে।
মানে বর্তমানে তো কিছুদিন আগে একটা মামলা দিছে, সম্পূর্ণ মানে ধরো এই মিথ্যা মামলা দিয়ে আমরা মানে ধরো এই ফেরাসানি করে, বুঝছো নি? আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। আর বেটে মানে ধরো এই বাদখামে লিপ্ত আছে আরও বিভিন্ন ধরনের হুমকি দামকিদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে প্রশাসনের সুষ্ঠু তদন্ত কইরা সুষ্ঠু মানে ধরো এই বিচার যেন আমরা পাই। আর আমি ও যে লন্ডন প্রবাসী তারার বাতিতে লাগি। আর যে মারা গেছেন যে শানোয়ার চৌধুরী, তাইনের ওয়াইফ সুয়েনা বেগম, তাইন আজকে ও যেন তাইন মারা যাওয়ার পরে যে ঘটনাগুলো কররা আসলে আমরা খুব বাদ লাগে এরকম দেখিয়া, বুঝলেন? বাদ লাগে। আর আমরা ধরো বাধা দিছি যে এটা কইরো না, এটা পারে না, আমরা ওইলাঙ্গা ফুরুত, আমরা ছোট মানুষ হইয়া তোমার বড় মানুষে বুঝানি লাগে, কিন্তু এটা তো আপনার গেছেন, এটা আমরা চাই না, আশা করি না, বুঝছেন? এরপরেও তাই এটা টাইমে থাকলাম না যে এটা চালাই যারা। এরপরে তো আমরা মুরব্বী আছেন কয়েকজন, যে আফা চৌধুরী, এরপরে ইসুফ মিয়া, তারাও বাধা দিছেন। আর এরপরে যে আমরা অনেক বর্তমানে যে বাগানবাড়ি আছে, বাগানবাড়ি ওদের আফাজ মিয়া, আফাজ চৌধুরী আর ওদের ইসুফ মিয়া, তারার লগে আমরা আছি, এনামুল, রাহিম, আমি রাজীব আছি তারার লগে। এরপরে ওই যে বেটে সাহেরা অনেক যে গুন্ডা ফান্ডা লইয়া যে আমরা যে এটা করলাম, যে আমরা যে বাধা দিছি যে এটা পারে না, ওইটা বালা নাই, অনেক সাহেরা যে আমরা একটা কোনটা করতে পারো না, আমরা ধরো আর একটা খেস বেস কইরা দৌড়াইরা অনেক সাহেরা ওগুলা মাইরা খাইতা, বুঝছেন? ওটাই আমার বক্তব্য। মানে আমি এটা তীব্র নিন্দা জানাই যে এটা বালা নাই, এটা বাদ, এটা করতা না, বুঝছেন? ওটাই আমার বক্তব্য।